হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি এলইডি লাইট টেস্টার বানিয়ে দেখাবো, যে এলইডি লাইটের মাধ্যমে আপনারা চাইলে 30 ভোল্ট পর্যন্ত লাইটকে মেপে দেখতে পারবেন। এই জন্য আমাদের লাগবে একটি পাওয়ার বুস্টার, একটি ছোটোখাটো একটি ভোল্ট মিটার আমি আগে এখানে ফিট করে রেখেছি, দুটো এরকম আপনাদের লাগবে। আর লাগবে এই যেরকম প্রোব, যেটার মাধ্যমে আপনারা মাল্টিমিটারের মধ্যে পেয়ে যাবেন। আর একটা এই যে আরেকটা রেজিস্টর আসলে আমি এখানে 2 কিলো ওমসে নিয়েছি। পরবর্তীতে আমি দেখবো যে 10 কিলো ওমসে ভালো পারফরমেন্স দেয় নাকি 2 কিলো ওমসে। এরপর আপনাদের লাগবে একটি ব্যাটারি হোল্ডার আর একটা লিথিয়াম ব্যাটারি। সো কথা না বলে ভিডিওটা বানানো যাক। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, পাওয়ার বুস্টারে দেখেন এখানে আছে ভি প্লাস আর ভি মাইনাস, কালোটা আছে মাইনাস আর সবুজ আছে প্লাস। সো আমরা আগে ভি মাইনাসটাকে এখানে কানেকশন করে দেবো। দেখতে পাচ্ছেন আমি ভি মাইনাসটাকে কানেকশন করে দিয়েছি। এরপর আমাদের এইখানকার এই পজিটিভটা দেখতেছেন, এখানে হচ্ছে পজিটিভটা, সেটা আমরা এই টার্মিনালে যুক্ত করে দেবো। তবে আপনারা বলতে পারেন যে ভাই আপনার চাইলে তো এখানে এই সাইডে যুক্ত করতে পারতেন, কারণ অনেক সময় এই কারণে আমি যুক্ত করিনি। যদি কোনো কারণে যদি রেজিস্ট্যান্সের ভোল্টেজ যদি কমে যায়, তাহলে কিন্তু এই মানটা সঠিকভাবে দেখাবে না, তখন কিন্তু লাইটটা এই মানে মানটা নিভে যাবে, লাইটটা জ্বলবে না মতো। তো আমাদের এখানে একটু হিট করে নেব। সো এখানে একটু আঠা লাগানোর কারণে আমি অনেক সুবিধা পাচ্ছি। সো এখানকার এই পজিটিভটা, এটা ছোট্ট একটি আমি প্রজেক্ট মাত্র, আমি এখনো পুরো বক্সে সেট আপ করে দেখাইনি। পরবর্তী ভিডিওতে আমি এটা বক্সে সেট আপ করে দেখাবো। সো এখানে আমি দিলাম, আর এই যে এখানকার যে নেগেটিভ লাইনটা আছে, এটা আমি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দেবো। সো ভিউয়ার্স, আমি এখন এই যে টেপ দিয়ে মনে করেন যে বাড়তি যে তারগুলো বেরিয়েছিল, সেই তারগুলোকে আমি ঢেকে দিচ্ছি। দেখেন এই যে কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। বেশি না, ছোট্ট একটা প্রজেক্ট, এটা আপনার নিজে ছেলে ঘরে বসে বানাতে পারবেন। বুঝতে পারতেছেন যে এটা খুবই সোজা, কঠিন কিছুই না। আমি এটা মডেলটা মানে কীভাবে বানিয়েছি এটা বলে দিচ্ছি। সো আমি এটাকে এই যে এভাবে দেখতেছি, যাচ্ছে না। সো ভিউয়ার্স, এই যে হলুদ তারটা দেখতেছেন, এটা কিন্তু পজিটিভ আউটপুট, আর এই ডিসি যে মানে বুস্ট কনভার্টারটা কিন্তু আউটপুট পজিটিভ থেকে দেয়। সো আমাদের নেগেটিভ তারে কোনো কানেকশন কিছু চেঞ্জ করতে হবে না। প্রথমে যেখানে নেগেটিভ তারটাকে আমরা একটু মুছে দিয়ে এই সাইডে কানেকশন করে দেবো। এই সাইডটা নেগেটিভ, সো আমরা এই সাইডটাতে কানেক্ট করে দেবো। দেখেন এটা কানেকশন হয়ে গেছে। এখন আমাদের এইটা ভোল্টেজটাকে হাই করে দেখাতে হবে। সো ভিউয়ার্স, আমি একটা 3.7 লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে এসেছি। দেখেন পাওয়ারটা শো করতেছি। সো আমাদের যে পাওয়ারটা দরকার সেটাকে দেখে নিই, এটা আউটপুট কত দিচ্ছে। মাত্র 15 ভোল্ট। সো আমাদের 15 ভোল্টের কাজ হবে না। সো এর আগে আমি বলে রেখে, এই যে রেজিস্ট্যান্সটা দেখতেছেন, রেজিস্ট্যান্সটা কোন পার্টটা আপনারা ইনপুট করবেন। সাপোজ মনে করেন এটা হচ্ছে ইনপুট, এখানে মুছতেছি, এখানে ইনপুট হবে, মানে এই জায়গাটাতে ইনপুট হবে আর এখান থেকে আউটপুট হবে। এই আউটপুটের জায়গায় আপনাকে এই তারটা সংযুক্ত করে দিতে হবে। এই প্রজেক্টটা আমার লাগালে আপনাদের আর বাড়তি করে 600-700 টাকা দিয়ে লাইট টেস্টারটা কিনে আনতে হবে না। হয়তো দেখতেছেন যে ভোল্টেজটা কমে যাচ্ছে, কিন্তু সমস্যা নেই, ভোল্টেজটা ঠিকঠাকই আছে। তো রেজিস্ট্যান্সটা কেন ব্যবহার করছি আপনাদের আমি বলবো একটু পরে, দাঁড়ান প্রজেক্টে। তো এখন আমাদের কাজ হবে এই জায়গাটা, এই যে এটার ভোল্টেজটাকে সর্বোচ্চ করে দাও। যেখানে 18, 19, 20 পর্যন্ত চলে গেছে। শেষ প্রান্তে মানে কতটুকু এনার্জি এটার মধ্যে থেকে পাওয়া যাবে সেটুকু পর্যন্ত যাবো। এটা বেশি যাবে না, কারণ এটা মিনিমাম প্রায় 12 মানে 30 ভোল্ট পর্যন্ত যাবে কথা। দেখেন এটা মাত্র 28 ভোল্ট, কারণ ব্যাটারির চার্জও সেরকম নিতে জন্য 28.5। সো এখন আমাদের লাগবে পজিটিভ লাইনের প্রোবটা লাগবে। সো আমি এখানে একটু ঝালাই করে দিব। সো ভিউয়ার্স, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি পজিটিভ আউটপুট হবে। এখন আমি এখানে এটা শর্ট করে দেখাইতেছি। দেখছেন শর্ট হলে 0 হয়ে যাচ্ছে। এখন এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের এলইডি লাইট মাপতে পারবো। সো ভিউয়ার্স, আমার কাছে আছে এরকম, দেখেন ছোটোখাটো এরকম এলইডি সিএফএল মানে এলইডি বাল্বের এই লাইটগুলো। আমার কাছে একটা ছিল, কিন্তু এটা হারিয়ে গেছে। সো আমার কাছে এইটুকু পর্যন্তই আছে। আর ছোটোখাটো যেরকম এলইডি ছোটো লাইট, এলইডি লাইট বড় 5 mm, 5 mm, 10 mm এগুলো আছে। সো আমরা প্রথমে এই লাইটটাকে টেস্ট করে দেখি লাইটটা কি চলে কিনা। ডট ড্যামেজ।
লাইটটা সাথে জ্বলতেছে না, হয়তো লাইটগুলো সব ফিউজ হয়ে গেছে। সো ভিউয়ার্স, প্রথম যেটা লাইটটা আনছিলাম এটা অনেকদিন ধরে পড়েছিল, যার কারণে এর ভিতরে অক্সিডেশন হয়ে ভিতর থেকে শর্ট হয়ে গেছে। সো শর্ট হয়ে গেছে কিনা জানি না, কিন্তু এই যে মনে হয় যেরকম নিচে মানে অ্যালুমিনিয়ামের সাথে ওটার সাথে শর্ট হয়ে গেছে। সো আমি এই যে ওগুলো সেম আরেকটা পেয়েছি, সো ওটার মধ্যে অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছিলো। সো আমি এখন এটা টেস্ট করে দেখাতেছি। দেখেন, এটা মিনিমাম প্রায় 8.3 ভোল্টেজের লাইটটা জ্বলতেছে, দ্বিতীয় লাইটটা 8.4, ওই 3 আর 4 এর মধ্যে কোনো পার্থক্য নাই। এই লাইটটা একটু ড্যামেজ হয়ে গেছে, হয়তো হালকা জ্বলে গেছে, কারণ অতিরিক্ত হিটের কারণে। 8.3, দেখেন এটা লাইটগুলো কিন্তু জ্বলায় দেখাইতে পারতেছে, খুব সুন্দরভাবে জ্বলতেছে। দ্বিতীয়টা দেখাই, এবং হচ্ছে 3mm এলইডি বোল্ট একটা, এই দেখেন এটা 2.9 মানে 3 ভোল্টেজে লাইটটা চালু হয়ে যাবে। এবার আসেন 5mm এর লাইটগুলো। এটা সাধারণত 5mm এই কারণে বলতেছি, আপনারা তো লাইটটা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করতেছেন। এই যে দেখেন, প্রথমে লালটা 2 ভোল্টেজে জ্বলতেছে, সবুজটা 2.8, নীল 3 ভোল্ট বা 2.8। আর সবুজ আর নীল একই, মানে কারেন্ট ঠিকই নিতেছে, কনজামশন সেম। এবার হচ্ছেন 10mm এলইডি লাইট। সো এগুলো একটাতে লাগাই দেখাই। সো চালু হয়ে গেছে, এটা 2.6 ভোল্টেজে স্টার্ট হইতেছে লাইট। এরপর দেখাবো বড় যে লাইটগুলো আছে এগুলো জ্বলে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই চলতেছে, দেখেন লাইটটা ঠিকঠাকই হইতেছে। এরপর আসেন আপনাদের ছোটোখাটো যে অ্যাসেম্বলি লাইটগুলো হচ্ছে চেক করার থাকে, এগুলো করে দেখাচ্ছি। প্রথমে দেখেন এখানে পজিটিভ দিলাম, দেখেন লাইটগুলো ওকে, 10 ভোল্টেজে চলা শুরু হয়ে গেছে। লালটাও 9 ভোল্টেজে স্টার্ট হয়ে গেছে, নীলটাও 10.6 ভোল্ট। যদি আপনারা ভাবতেছেন যে আচ্ছা এটা তো ফেক মনে হতেছে, তাহলে এসএমডিগুলো ভোল্টেজ কত এগুলো দেখি। আমি কথা বলে রাখি, এটা শুধু দেখাবে লাইটটা কত ভোল্টেজে স্টার্ট হবে, সেই লাইটটা দেখাবে, ভোল্টেজে দেখাবে। স্যার এটা বুঝে লাগে উল্টা করে ফেলছিলাম। তো এই যে এখন দেখেন নীল লাইটটা হচ্ছে 3.1, লালটা হচ্ছে 1.9 মানে 2 ভোল্টেজে স্টার্ট হয়ে যাবে। সবুজটা দেখেন, সবুজটা চলতেছে 3.2। এইরকম সিস্টেমের মাধ্যমে চালাতে পারবেন। আর যদি কোনো শর্ট থাকে, 0 হয়ে যাবে। এখন কথা হলো ভাই এটা কীভাবে বানানো হয়েছে। প্রথমে বলে রাখি বানানোর কৌশলটা বলি। এটা হচ্ছে মনে করেন একটা ডিসি পাওয়ার বুস্টার, এটা 30 ভোল্ট। আপনার চাইলে বড় একটা আছে মডিউল, ওইটা ইউজ করতে পারেন, তবে আমি বড়টা ইউজ করার সাজেশন করবো না, কারণ যদি বড়টা ইউজ করেন তাহলে মনে করেন যে বিশাল অ্যামাউন্টের এনার্জি খরচ হবে। এটা কিন্তু প্রচুর এফিসিয়েন্ট, বুঝতে পারছেন। এখানে আমি একটা 2 কিলো ওহমসের রেজিস্টার লাগাইছি, বুঝতে পারছেন, আর একটা ভোল্ট মিটার লাগাইছি আর পজিটিভ। এখানে বলে রাখি এখান থেকে দুটো কানেকশন বেরোচ্ছে, কালো লাল। কালোটা হচ্ছে নেগেটিভ, যেটা যেটা পাওয়ার বুস্টারের নেগেটিভের সাথে সংযুক্ত হবে। এই যেখানে নেগেটিভ লেখা আছে, নেগেটিভের সাথে সংযুক্ত করবেন। পজিটিভটা এই যে পাওয়ার বুস্টার ইনপুট পজিটিভের সাথে কানেক্ট করবেন। আর এখান থেকে হলুদ যেটা বেরোচ্ছে এটা কিন্তু পজিটিভ ইনপুট, মানে পজিটিভ ভোল্টেজ নেবে, সেটা সরাসরি আউটপুট পজিটিভের সাথে সংযুক্ত করার আগে একটা 2 কিলো ওহমস, আপনারা যদি একটু জুম করে দেখাই, দেখেন এখানে কিন্তু এই যে আউটপুটটা হচ্ছে পজিটিভ লেখা আসতেছে। আবার একটু ওদিকে নিলে হয়তো এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ আছে। সো আউটপুটের সময় আপনারা পজিটিভের সাথে এই যেরকম সংযুক্ত করে নেবেন। এটা কারণ হচ্ছে যখন এটা বের হবে এটা রেজিস্ট্যান্সটা পাওয়ারটা ডাউন করে দিবে। সো এইভাবে, কারণ এখানে যে রেজিস্ট্যান্স আছে সবসময় মাথায় রাখবেন 2 কিলো ওহমস থেকে শুরু করে আপনারা কোনোভাবে 2 কিলো ওহমসের নিচে যাবেন না, মানে সবসময় কিলো ওহমস থেকে শুরু করে মিনিমাম প্রায় 7 কিলো পর্যন্ত যাবেন ভোল্টেজের উপর। 30 ভোল্টের কারণে এটা 30 মানে 2 কিলো ওহমস নিয়েছি। যদি 100 ভোল্টেজও হইতো তাহলে এটা রেজিস্ট্যান্সটা বাড়তো, তবে 2 থেকে 7 কিলো ওহমস শুধু 30 ভোল্টের ক্ষেত্রে। এটা কারণ এটার ক্ষেত্রে মনে করেন যে এক্সট্রা যে ভোল্টেজটা সেটা ডাউন করে দেবে, রেজিস্ট্যান্স প্রয়োগ করবে। আর এর ফলে যে লাইট এলইডি লাইট যে কত ভোল্টেজে চলতেছে সেটা শুধু খালি এখানে রিডিংটা শো করবে। দেখেন 8.6। তবে এখানে একটা সুযোগ হলো, আমি পরবর্তী ভিডিওতে পুরোটাকে একটা অ্যাসেম্বল করে দেখাবো। তবে এটা তো মনে করেন ব্যাটারিটা খুলে ফেললে কাজ শেষ, আবার ব্যাটারি খুলে শেষ। এটাতে আপনারা মিনিমাম প্রায় 30 ভোল্টের এলইডি লাইট চেক করতে পারবেন। 12 ভোল্টের এলইডি চেক করবেন, শুধু খালি আমি বলে রাখি এটা শুধু খালি এলইডি লাইট কত ভোল্টেজে স্টার্ট হবে সেটা দেখাবে। সো এর থেকে বেশি কিছু না। সো এটা ছোটোখাটো একটা প্রজেক্ট। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।